হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই তো পদ্মা সেতুর মাঝখানের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি, কারণ আমি শরীয়তপুরের মেয়ে। আপনাকে তো জানতে হবে, বুঝতে হবে আমি কোথাকার মেয়ে। এই তো পদ্মা সেতুর ভিউটা কিন্তু অনেক সুন্দর। এটা মাঝখানের ভিডিওটা, আর প্রথম শুরুর ভিডিওটাও কিন্তু আমি শেয়ার করেছি আপনাদের সাথে। এই তো নদীতে চর পড়ে গেছে, একদম নদী ছোট হয়ে গেছে। আর আমার বোনকে জিজ্ঞেস করছি এরকম হয়েছে কেন, আমার বোন বলেছে এখন তো বর্ষাকাল না, এই জন্য নদীতে চর পড়েছে। আর আমি কিন্তু জানালাটা আটকায় কিন্তু ভিডিও করতেছি, কারণ এত বাতাস, এত জোরে ছাড়ছে, না যেন আমার মোবাইল পড়ে যায়, এই অবস্থা। তো পদ্মা সেতু অনেকেরই কিন্তু দেখার অনেক শখ, অনেকেই কিন্তু মোবাইলেই দেখে, ভিডিওতেই দেখে, কিন্তু কাছাকাছি দেখার সৌভাগ্য কিন্তু অনেকেরই হয় না। যেহেতু আমরা শরীয়তপুরের মানুষ, আমাদের কিন্তু সব সময় যাতায়াতের রাস্তা। আমি কিন্তু অনেক টাইমে পদ্মা সেতুর ভিতরে কিন্তু ঘুমায় জায়গা, ভিডিও করার মুড থাকে না। এবার কিন্তু আমার বোনের সাথে গেছি, একদম মানে কোনো ডিস্টার্ব নাই, কিছু নাই, অনেক জায়গার ভিডিও করেছি। অনেক ভালো ভালো জায়গার, ইম্পর্টেন্ট জায়গার, যেগুলো জায়গার নাম অনেকেই চিনবে, সেই সব জায়গার ভিডিও করেছি। আস্তে আস্তে আমার ভিডিওতে তুলে ধরবো। আমার দেশের জিনিস আমি তো তুলে ধরবই, আলহামদুলিল্লাহ। যার যার দেশ কিন্তু তার কাছে অনেক ভালো, অনেক পছন্দ। অনেক বিভিন্ন দেশের মানুষ কিন্তু আমাদের দেশকে পছন্দ করে না। শরীয়তপুর কোনো ব্যাপার না, কাজেই তাদের পরিচয়। যারা ভালো ব্যবহার করে মানুষের সাথে, তাদের কিন্তু মানুষ ভালোই বলে, আর যারা খারাপ ব্যবহার করে তাদেরকে কিন্তু খারাপই বলে। যার যার দেশ তার কাছে ভালো। তাই তো একদম মাঝখানে, এই মাঝখান দিয়ে কিন্তু অনেক পানি আছে। আর নৌকাগুলো দেখতে পাচ্ছ একদম ছোট, মানুষও একদম ছোট, একদম অনেক দূর থেকে ভিডিও হইতেছে, তো ওই জন্য। তো কেমন লাগছে তোমাদের কাছে আমাদের পদ্মা সেতু, অবশ্যই কমেন্টে জানাবা। আর নদীর ভিউটা কিন্তু একদম অস্থির ছিল, অস্থির। যারা যারা যাও নাই তারাও কিন্তু ঘুরে আসতে পারো, খুব সুন্দর জায়গা।